করতেই পারি না সত্যি কথা বলতে। আমার থেকে শুভম ভালো করে মনি প্যাকিং, তা আমার দ্বারা প্যাকিং হয় না। তো এই যে মা প্যাকিং করে দিচ্ছে। আর এবার তো কোনো টেনশন নেই, যত খুশি অত কাপড় না, মানে ঠুসে ঠুসে জাস্ট চেনটা বন্ধ হওয়া দিয়ে কাজ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজে এখন 10:30। তো এদিকে আমি বসে গেছি আমার এই জল নিয়ে, যেটা মা করেই রেখেছিল, আমি আর একটু গরম করেছি। আর আর রান্নাঘরের অবস্থা হলো, এদিকে রুটি বানানো চলছে, মানে বেলা চলছে ব্রেকফাস্টের জন্য। এদিকে মা রান্না করছে এই যে ডিম, হাঁসের ডিম। সেদিন আমি বললাম না করেছিলাম, কিন্তু মার মতো তো হয়নি, মাকে বলেছিলাম আবার করতে, একদম গা মাখা খুব ভালো করে মা। ওটা হলো শুটকি মাছ বানাবে কিসে দিয়ে, প্রচুর মুখে দিয়ে এই যে। আর বানিয়েছে রুটির সাথে তরকারি, আলুর তরকারি, রুটির সাথে তরকারি। আর কি দেখছি আমি, বটবটি ভাজা, এই যে এদিকে বটবটি ভাজা। আর এইটা যেটা রাখলো, এটা বাবার জন্য আলাদা করে রাখতে হয়, কারণ মা তো মাখা বানিয়েছে তো খাবে না বাবা। আর বানিয়েছে ডাল, ডাল তো কম্পালসারি আমাদের ঘরে হতেই হবে। আজকেও ওয়েদারটা তো এখন দেখছি একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, কিন্তু বোঝা মুশকিল। কালকেও বৃষ্টি হচ্ছিল সকালে, কিন্তু দুপুর দিকে এত গরম দিয়েছে, মানে শরীরই খারাপ হয়ে গেছিলো, তো বোঝা মুশকিল। আরে বাপরে, দেখো দেখো বিছা বিছা দেখতে পাচ্ছ, এই দেখো এই দেখো, বাপরে বাপ। আমার তো বিছা দেখলে এমনি না লাগলে আমার চুলকানো শুরু হয়ে যায়। কত বড় বিছাটা, আর এত কাটা, ফেলতে হবে এটা। বাই চান্স যদি কারো মাথায় বা শরীরে লেগে যায় না, গেল। পর্দাগুলো যে দেখছো, এগুলো এখন আমি খুলে নেবো। যে কয়টা পর্দা আছে সব রুমে, এগুলো সব আমি খুলে নেবো। মারা থাকবে না তো এগুলো নোংরা হয়ে যাবে বেকার, তো এগুলো সব আমি খুলে উঠলে ভাজ টাজ করে ঢুকিয়ে রেখে দেবো। আর আজকে থেকে আমি প্যাকিংও স্টার্ট করবো ভাবছি, কারণ ওই কালকের দিনটাই বাকি আছে, পরশু দিন তো রাত্রের দিকে বেরিয়ে যাবো নাইট সুপারে। তো আগের দিন করলে না বড় কষ্ট হয়, তো কালকের জন্য আমি রাখবো না, আজকেই যতটুকু ঢোকানো সব কিছু। মাদের তো মোটামুটি 90% হয়ে গেছে, আর আমি আমারটা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর খাওয়ার যেটা প্যাকিং, আর ট্রেনে যাচ্ছি যেহেতু, তো খাওয়ার প্যাকিংটা কালকে করব। ওই টুকটাক একটু মুড়ি ভাজা এগুলো সব কিছু নিয়ে যাবো আর কি, তো ওগুলো কালকেই করতে হবে, বা রোববার সকালে, কারণ যেহেতু আমাদের ট্রেন মঙ্গলবার, তো এতদিন তো এত আগে করে তো লাভ নেই, হয়তো রবিবার সকালে করে। আমি সব ফোল্ড করে নিয়েছি। বসার রুমের, বাবা পড়েও যাচ্ছে, বসার রুমের আমার রুমেরই ছিল, দাদাদের আর মাদের রুমে লাগানো ছিল না, তো এখন এগুলো রেখে দিব এখানে বক্স খাটে। আর বিছানা গোছাতে হবে, অবস্থা দেখো আমারও বিছানার একই অবস্থা, তো দুটো বিছানা এখন গুছিয়ে নেব এটা ঢুকিয়ে। এখানে সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, এই দেখো। এই যে দেখালাম তখন আলুর তরকারি আছে, টিকারা মা আমাকে দুটো দিয়েছিল। বাপরে, আজকে যে কাকিমনি বড় বড় টিকারা বানিয়েছে। ও এই যে, তো এই যে বাবাও বসেছে, বাবার ডান হয়েও গেছে। আর এই যে গাছের কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, তো ওই সেদিন যে বীজগুলো বের করেছে একটা পাকেনি, তো আজকে পেকে গেছে, জেঠুমনি এসেছে বীজগুলো বের করে নিল আর এনেছে। তো মা বলছে খাওয়া, বলে একদমই না, একটা পাকা কাঁঠাল খাই না, তার মধ্যে আবার গরম যে। এই যে সব বসে গেছে, চা, হ্যাঁ আর চাও আছে, আমি তো আজকাল চা খাচ্ছি সকালে। তো এই যে হাই, এই যে সব বসে গেছি আমরা। কাঁঠালের রস খেলাম, রস না মানে 2 পোয়া খেলাম। হ্যাঁ ভালো আছে, টেস্টি, অ্যাকচুয়ালি টেস্টি। আমাদের গাছের কাঁঠালটা না খুব ভালো। ইভেন আরেকটা গাছ আছে রিয়াদের পেছনে, ওটারও শুনেছি খুব ভালো, মানে ওটা আরও বেশি টেস্ট। আর এই দেখো আরেকজনকে কাঁঠালের রস কাঁঠালের রস দিয়ে রুটি খাচ্ছে। আজকে আসলে জেঠুমনি নিরামিষ, তো শুক্রবার, তো ওই জয়গুলো দুঃখিত, তরকারি খাবে না। এই দেখো
গরমের মধ্যে কাঁঠালের রস দিয়ে দেখো, আমি ভেবেছিলাম এটা হয়তো শুটকি মাছের তরকারি করবে, কিন্তু না, এটা হচ্ছে আমার জন্য, স্পেশালি আমার জন্যই খার কাকিমণি করছে। গন্ধটা এত ভালো বেরিয়েছে মানে বলার মতো না, মাথাটা খুব ভালো বানিয়েছে গো, পুরো খাপ্পা খাপ্পাই লাগতেছে গন্ধটা না। আর হ্যাঁ, তখন যে দেখালাম রান্না কী কী হয়েছে, দেখো কাঁঠাল বিচের ভাজি হয়েছে। তো আজকে সব আমার ফেভারিট, ডিম কষা, কাঁঠাল বিচের ভাজি, তারপরে মানে খার, তাকে আবার কচু খার, যেটা সবচেয়ে বেশি টেস্টি হয়ও ভালোও লাগে, আমার তো ফেভারিট। আর এদিকে দোকানের ভাত রেডি করে দিল, বাবা নিয়ে চলে যাবে। জেঠিমণি এখন একটা আরও খাবে কাঁঠাল। হ্যাঁ হয় নাই তো, উঠাই নি খাইছি। তো এই দেখো দুপুর 1:30টার সময় চা খায় দুজন। দেখো কাকিমণি চলে যাবে, কাজ শেষ, কাকিমণি চলে যাচ্ছে। মা বলে কি যে চা চা খাবার? তা কাকিমণি বলছে না আমি যাবো, আমার দেরি হয়ে গেছে। তা আমি তো বুঝেছি উনার ইচ্ছা করেছে, বলে তোমার ইচ্ছা করেছে না? বলে হ্যাঁ, একটু বানা তাহলে খাই একটু। তা কাকিমণি বললাম যে বসো একটু, যাবাই তো, ঘরে গিয়ে তো কাজ করতেই লাগবে। তো না, ভাত খাই এসে বসছে। ঠাম্মা চা খাবা? ওই যে ঠাম্মাকে দেখো, ঠাম্মা খাবার চা খাবা? চা না খাবে না ঠাম্মা, খায়া দেয় উঠা বললো, দুপুরের খাওয়া খায় এসে বসছে। আর এদিকে মা ইস্ত্রি করছে বাবার কাপড়। তো এখন আমি খেয়ে নিব, মা ভাত বাড়ছে। আর এইদিকে আমি দুধও গরম বসিয়ে দিয়েছি, কিচ্ছু হবে না। তাই কী বানিয়েছিল তো দেখালামই আজকে। আর আজকের ওয়েদার দেখো, এখন একটু আগে বৃষ্টি পড়লো, মানে সকালে দেখালাম ওয়েদার ভালো, তারপর আবার রৌদ্রু ছিল, এখন আবার বৃষ্টি, এখন রৌদ্রু, মানে পাগল করে দিচ্ছে। আর একটু বৃষ্টি হচ্ছে না, ওটাতে আরও গরম ফেলছে। আমার তো শরীরই খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর নিতে পারছে না আমার শরীর। এই যে দেখো ডিম কষা, আর এই যে খার কাকিমণিকেও দিয়ে দিয়েছি, তো ওরাও খেতে পারবে সবাই মিলে। তো বেচারি বানালো, দেখি গন্ধ শুনে তো খুবই ভালো লাগছে, আমি খাইনি এখনও, তো খেলে বোঝা যাবে কেমন হয়েছে। আর এই যে কাঁঠাল বীজের ভাজি। তো এদিকে আমি সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে এসে মা চা বানিয়েছে, চা খাচ্ছি। আর কাকিমণি দিয়েছে তোমার চিতই পিঠে, তো সেদিনও দিয়েছো কাকিমণি। চিতই পিঠেগুলো সুন্দর ফুলে, তো কাকিমণি দিয়েছিল ভালো। বাবাও একটা খেলো, আমি মা একটা খেলো, আমি দুটো খেলাম, ভালো দিয়েছিল। এই দেখো দেখাই। আর হ্যাঁ, মা বানাচ্ছে, মাও খাচ্ছে, জেঠিমণিও খেলো চা, আর ঠাম্মা বসে আছে। আর এই যে চিতই পিঠেগুলো এত সুন্দর ছোট ছোট, এত সুন্দর ফুলে, আমারগুলো তো ফুলে না। তো কাকিমণি বললো সকালে ভিজিয়ে রাখে, না মা সকালে ভিজিয়ে রাখে। আর আচ্ছা বেকিং সোডা দেয় না? দেয় মনে একটু, দেয় না? না সুন্দর বেকিং সোডারও কোনো গন্ধ নেই জানো, ভালো লাগছে কাকিমণি, খুব ভালো বানায়। আর মা বানাচ্ছে দিকে ওই কাঁঠালের রসের বড়া। এই দেখো কাঁঠালের রসের বড়া ভালো লাগে পুরো, না তোমরাও ট্রাই করতে পারো, পুরো তালের পিঠার মতো লাগে, পুরো ভালো লাগে। হ্যাঁ আজকে হচ্ছে প্যাকিং, তো আমি ভাবলাম আজকে বললাম না সকালে যে আজকে প্যাকিংটা করেই নিব, তো সেই প্যাকিংই হচ্ছে। তো এতক্ষণ আমি সব বেড টেড করে দিলাম, রিয়াও ছিল তখন, জাস্ট গেল। আর মা এই যে ঢুকিয়ে দিচ্ছে। মা প্যাকিং খুব ভালো করে, মানে ছোট ছোট করে, আমি তো প্যাকিং করতেই পারি না সত্যি কথা বলতে, আমার থেকে শুভম ভালো করে মনে প্যাকিং, তা আমার দ্বারা প্যাকিং হয় না। তো এই যে মা প্যাকিং করে দিচ্ছে। আর এবার তো কোনো টেনশন নেই, যত খুশি অত কাপড় না, মানে ঠুসে জাস্ট চেনটা বন্ধ হওয়া দিয়ে কাজ, যেহেতু ট্রেনে যাওয়া হচ্ছে, কোনো মানে ওয়েটের কোনো কাজ নেই। তো এইটা একটা মজা, ট্রেনে গেলে কিন্তু মানে তুমি যত খুশি কাপড় নিয়ে যেতে পারবে। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও, এই যে এইটা নিয়ে যাবো এবার। তো ওখানে মানে তেমন হটকেস তো নেই, রুটি খাওয়া হয় না, যদিও আছে হটকেস, প্রচণ্ড বড় একটা হটকেস আছে, তো ওটা মানে রুটি রাখার না। তো এবার ভাবলাম যে এটা তো ওই বিয়েতে পেয়েছিলাম আর কি, তো সেম আরেকটা আছে, ওটা একটু ছোট, ওটা নেওয়ার ইচ্ছে ছিল। তা আমি উঠে দেখলাম, একবার দুপুরে পেলাম না, রাজাকেও সন্ধ্যাবেলা একবার উঠালাম, ও পেলো না, তো ভাবছি এইটাই নিয়ে যাই। তো এটা এখানে ঢুকিয়ে দেবো কোনোখানে, মানে কোনো মতে, না হলে এখানে হয়তো হবে না, অন্যখানে ঢুকাতে হবে, এটা যেখানে জিনিসপত্র নেওয়া হচ্ছে ওখানে ঢুকাতে হবে না মা, ওই যে ব্যাগটার মধ্যে
যেখানে আর কি একটা জিনিসপত্র ঠাকুরের জিনিস টিনিস দাঁড়াও দেখাই, ঠাকুরের জিনিস টিনিস ঢোকানো হয়েছে একটা ব্যাগে। মাদের অলমোস্ট প্যাকিং শেষ, সেদিন বললাম না যে ওই 90% প্যাকিং শেষ মাদের। এই দেখো মানে বাস বন্ধ করেনি, প্যাকিং মোটামুটি ডান। আর এখানে আছে লাইটটা দিই, তো এই যে ব্লাউজ, এই ঠাকুরের সব কিছু, এটা বৌদির ব্যাগটা, একটা বেডশিট, মা বললো এটা নিয়ে যাক, সুন্দর আছে বেডশিটটা, তা আমারও ভালো লেগেছে। তো বেডশিট বিয়েতে কারণ এতগুলো বেডশিট নেওয়া হয়েছে না, তো এটা বের করেছিল আসলে মা ওই ট্রেনে যাওয়ার জন্য। তো আমি বললাম ট্রেনে তো লাগবে না, ট্রেনে যেহেতু দেবে তোমার বা পিলো ঠিলো সবই তো দিবে, তো আমি বললে লাগবে না। তো মা বললো এটা বের করেছি যখন, এটা তুই নিয়ে যা, তো ভালো আছে কালারটা। তো আর এই যে মা এটা আমার জন্য কিনে রেখেছিল। আর কড়াইটা কোথায় গেল, তারাও কড়াইটা এটা উঠু, এই যে এটা আমাকে সাথে গিয়ে দেখাবো ভালো করে। কড়াইটা ঢুকিয়ে নিয়েছে। আর এই যে ঠাকুরের এটা, এটা যে ষষ্ঠীতে দিয়েছিল শুভমকে আমদুধ খেতে, ওটা নিয়ে যেতে হয় আমাদের। এই দেখো ছোট ফ্যান মা কিনেছে, এটাও গোলুর জন্য। টুকটাক কী এই যে এখানে আছে আমার আর বৌদির জন্য ক্লিপ। এটা আমি পাঁচালি বলেছিলাম মাকে, বিপত্তারিণী মার পাঁচালি আমার ওখানে নেই, যদি আমি ফোন থেকে পড়ি, তো ওটা এখানে মানে আসন নিয়েছে মা, বৌদির জন্য দুটো, আমার জন্য দুটো। ওই বিয়েতে অনেক নেওয়া হয়েছিল আসন, কিনেছিল মা আর কি, তো ওগুলো রয়ে গেছে। আমি বলছিলাম মাকে আমার না আসন নিতে হবে আর কি, কিনতে হবে, কিনবো করে কিনেই হচ্ছে না। আমার বলে আরে ঘরেই তো আছে। আর এদিকে তো আছেই ঠাকুরের তোষক, ওটা আমি সব ওখানে গিয়ে দেখাবো ভালো করে তোমাদের। আর এই দেখো করতাল দেখছো, এটা হয়তো মা গোলুর জন্য নেবে, এটা কিনেও ছিল গোলুর জন্য, এইখানে তো বাজাতো। তো যখন ছোটো ছিল 2.5 বছর যেরকম এসেছিল যখন, তখন তো এটা হয়তো নিয়ে যাবো না এবার। আর এটা হলো আমাদের খাওয়ার ব্যাগ, তো খাওয়া টাওয়া যে মুড়ি নিয়েছে, এটা ভাজবো আমি, ভেজে নিয়ে যাব। আর এই যে বড়ি দেখো কতগুলো বড়ি, এটা হয়তো দাদাদেরকে ছোটো দিবে, আমাকে দিবে। আর এই যে আমি তো খাই তোমার ধনে আর গোয়ামুড়ি, এগুলো আমাকে দেবে। দেখো কাঁঠাল বীজ, এটাও সেম, দাদাকে অর্ধেক আমাকে দিবে, এইভাবে আর কি নিয়েছে আর কি মা। এগুলো জানি না এগুলো কী কী আরও কী নিয়েছে। তো এখন খেয়ে নেবো, বাজে কটা 10:30, বাবা 11:15 বেজে গেছে, অনেকটা দেরি হয়েছে, খিদেই পাচ্ছিলো। ওই পিঠে খেলাম, তারপরে বড়া খেলাম, বাবা তো খেলোই না। তো আজকে মানে আমাদের পাড়াতে কেউ একটু মারা গেছে, তো আজকে শ্রাদ্ধ ছিল আর সন্ধ্যায় ছিল কীর্তন, তো কীর্তন একটু দেখা করে আসলো বাবা। তো বাবার মানে ওই বড়া খেয়েই না, কাঁঠালের বড়া খেয়ে তো আর মানে ওই গ্যাস হয়ে গেছে, হবে আর খাবে না বললো। তো আমি আর মাই খাবো। আমারও হয়েছে গ্যাস, আমার 2 দিন ধরে প্রচণ্ড খারাপ মানে গ্যাস হচ্ছে, পুরো পেট ঠেট ব্যথা করছে, কালকেও এত ব্যথা করছিলো, বুক চেপে ধরে যাচ্ছিলো, এমন ফিল হচ্ছিলো রাত্রে। তো তারপরে ওয়াশরুমে গেলাম, একটু জল খেলাম, তারপরে একটু গিয়ে ঠিক হয়েছে। ননস্টপ অ্যালোডাইজিস খাচ্ছি, বুঝতে পারছি না কেন, আমি কি ওই হোমিওপ্যাথি ওগুলো খাচ্ছি জন্যই গ্যাস হচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে বড়ার অবস্থা দেখো, ওই চাল কুমড়োর বড়া আমি বসে জাস্ট কম আছে গেছি ওয়াশরুমে যাবো বলে, একটু লেগে লাল টকটকা হয়ে গেছে, অতিরিক্ত পুড়েই গেছে প্রায় আর কি। আর এই যে দুপুরে বটবটি ভাজা আছে, ডাল আছে, আর এই খাটটা কিছু করতেই হতো না, আরামসে হয়ে যেত আমাদের, বড়া ঠড়া ভাতও করতে হতো না, কিন্তু ভাবলাম বাবা খাবে হয়তো, এখন বলছি খাবে না। তো ফ্রেশ হয়ে এসে গেছি শুতে, তো এখন শুয়ে এডিটিং আজকে আর করবো না, আজ কালকে ভেবেছি এখন থেকে আমি সকালে করবো, কারণ রাত্রে এডিটিংটা করলে কি হয় অনেকটা টাইম লেগে যায়, তারপরে একটু ফোন একটু দেখি, তো ঘুমাতে অনেকটা টাইম হয়ে যায়, মানে চলে যায়, তো ওই 1টা 1:30 কোনো 2টোও বেজে যায়। তো ভাবছি এখন থেকে আমি সকালে হয়তো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, সকালে ব্যাঙ্গালোর গেলে তো তাড়াতাড়ি উঠতে তো সকালেই এডিটিংটা করবো। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে গুড নাইট।